আমি লিসেনিং এ স্যার 6.5, রিডিং এ 6, আর রাইটিং এ 5, আর স্পিকিং এ 5.5 পেয়েছি। How did Talibs Institute support you? স্যার অনেক হেল্পফুল ছিল স্যার। আমি ফার্স্টে স্যার খুব ভয় ছিলাম স্যার রিডিং নিয়ে, কিন্তু আপনারা এখানে টিএসসি তে জয়েন হওয়ার পর স্যার রিডিং আমার খুব কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। আমি স্যার স্পিকিং নিয়ে স্যার খুব বেশি স্যার ডরাইছিলাম স্যার যে পারবো কি না পারবো, কিন্তু আপনারা এখানে ভর্তি হওয়ার পর আমার ফুললি ক্লিয়ার হয়ে গেছে। স্পিকিং ও একবারে আমি আসলাম না স্যার, বাধ্য আসলাম স্যার। তারপরেও আপনারা এখানে ভর্তি হওয়ার পরে আমার স্পিকিং মানে খুব বেশি ক্লিয়ার হয়েছে স্যার। রিডিং নিয়ে তো স্যার একবারে। আর লিস্টিং লিসেনিং স্যার আপনার এখানে স্যার ফার্স্ট লিসেনিং একটু কিছুটা পারতাম স্যার, কিন্তু আপনার এখানে আওয়াজ আরো বেশি ইমপ্রুভ হয়েছে স্যার। মেইন এক্সামে যখন আপনি যাওয়ার পর আমাদের ইন্টারফেস আমাদের যে ওয়েবসাইট বা ইন্টারফেস রয়েছে অলমোস্ট কি সেম ছিল? জি স্যার, অলমোস্ট সেম স্যার। সেম ছিল, যার কারণে আপনার সহজ জি হয়েছে স্যার। আপনি এক্সাম দিতে। আমাদের সাথে রয়েছেন জাওয়াদ বিন জাসিম। কেমন আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। সো আমরা জানবো যে আপনি তালিবস ইনস্টিটিউটে কত নাম্বার ভিআইপি বেচে ছিলেন? জি আমি স্যার 47 নাম্বার বেঁচেছিলাম স্যার। আচ্ছা, আপনি কতদিন আমাদের এখানে কোর্স করেছেন? আমি স্যার 30 দিন কোর্স করেছি স্যার। 30 তারপর দিন পর আমি এক্সাম দিয়ে দিচ্ছি স্যার। টিআইসিউ কি আমরা জানি তালিবস ইনস্টিটিউটে ভিআইপি ব্যাচে ভর্তি হওয়ার পরে 15 ডেজ টিআইসিউ থাকে, জি স্যার। সেটা কি আপনি জি করেছিলেন? স্যার। জি স্যার। আচ্ছা, এই যে 30 দিন আপনি ক্লাস করার পর আপনার কিরকম মনে হয়েছে যে আপনি পরীক্ষার জন্য যে রেডি হয়েছেন? হাউ ডিড তালিবস ইনস্টিটিউট সাপোর্ট ইউ? স্যার অনেক হেল্পফুল ছিল স্যার। আমি ফার্স্টে স্যার খুব ভয় ছিলাম স্যার রিডিং নিয়ে, কিন্তু আপনারা এখানে টিএসসি তে জয়েন হওয়ার পর স্যার রিডিং আমার খুব কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। যদি ইন্ডিভিজুয়ালি যদি আমরা বলি, আপনি লিসেনিং, রিডিং, রাইটিং এ কত বা স্পিকিং এ কত পেয়েছেন? আমি লিসেনিং এ স্যার 6.5, রিডিং এ 6, আর রাইটিং এ 5, আর স্পিকিং এ 5.5 পেয়েছি, ওভারঅল 6। আপনি কি আমাদের এখানে কোনো মক টেস্ট দিয়েছিলেন জি তালিবস স্যার। ইনস্টিটিউটে? জি স্যার। কতটি মক টেস্ট দিয়েছিলেন? মক টেস্ট স্যার আমি 7টা মক টেস্ট দিয়েছি স্যার। আচ্ছা, তাহলে মেইন এক্সামে যখন আপনি যাওয়ার পর আমাদের ইন্টারফেস আমাদের যে ওয়েবসাইট বা ইন্টারফেস রয়েছে অলমোস্ট কি সেম ছিল? জি স্যার, অলমোস্ট সেম স্যার। সেম ছিল, যার কারণে আপনার সহজ জি হয়েছে স্যার। আপনি এক্সাম দিতে। তো যারা ভিআইপি বেচে মানে 1 মাসের ভিআইপি বেচে কি আসলে কি পসিবল, মানে ইংরেজি জি স্যার, ডেফিনেটলি পসিবল স্যার। কিরকম কিভাবে পসিবল হবে? যদি স্যার তারা ডেডিকেশন নিয়ে স্যার এক্সাম নিয়ে সিরিয়াসলি স্যার এক্সামটা দেয়, আপনার এখানে ভর্তি হয়ে স্যার সিরিয়াসলি নিয়ে যে আমি স্কোর 6 বা 6.5 আনতাম চাই, তাহলে স্যার দিয়ে স্পেস জয়েন করা। অনেকেই বলে যে এই 1 মাসে কি সম্ভব কিনা, জি স্যার, সম্ভব স্যার। সম্ভব কিনা। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি চায় চ্যালেঞ্জ নিতে জি চায়, স্যার। সেক্ষেত্রে সে কিন্তু 15 ডেজে কিন্তু রিকভার করতে পারে তার প্রবলেম জি গুলো। তাছাড়া তালিবস ইনস্টিটিউট ভিআইপি ব্যাচের সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আমরা ক্লাসের সময়টা হচ্ছে বেশি থাকে, জি স্যার। রাইট? জি স্যার। জি স্যার। 4 থেকে 5-6 ঘন্টা অনেক সময় ক্লাস থাকে, এবং প্রতিদিন নিয়মিত একটা প্র্যাকটিসের উপর রেখেই কিন্তু পরীক্ষাটা দেওয়া হয়। সো আপনি কেউ যদি চায় ভিআইপি ব্যাচে ভর্তি হতে চায়, তাহলে আপনি তাকে কিভাবে রিকমেন্ড জি করবেন? আমি ওখানে স্যার ডেফিনেটলি ভর্তি হওয়ার লাগে স্যার। ওইলি স্যার তাই যদি সিরিয়াসলি স্যার নেন, সিরিয়াসলি যদি পড়ান স্যার, 6.5 কোনো ব্যাপার না স্যার আমার। তাহলে তালিবস ইনস্টিটিউট আপনাকে কি চেঞ্জ এনেছে আপনার যে আপনি কোর্স কমপ্লিট করে? আমি স্যার স্পিকিং নিয়ে স্যার খুব বেশি স্যার ডরাইছিলাম স্যার যে পারবো কি না পারবো, কিন্তু আপনারা এখানে ভর্তি হওয়ার পর আমার ফুললি ক্লিয়ার হয়ে গেছে। স্পিকিং ও একবারে আমি আসলাম না স্যার, বাধ্য আসলাম স্যার। তারপরেও আপনারা এখানে ভর্তি হওয়ার পরে আমার স্পিকিং মানে খুব বেশি ক্লিয়ার হয়েছে স্যার। রিডিং নিয়ে তো স্যার একবারে। আর লিস্টিং? লিসেনিং স্যার আপনার এখানে স্যার ফার্স্ট লিসেনিং একটু কিছুটা পারতাম স্যার, কিন্তু আপনার এখানে আওয়াজ আরো বেশি ইমপ্রুভ হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ওভারঅল আপনার এক্সাম ভালো হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, তালিবস ইনস্টিটিউটের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে। জি স্যার।